আসসালামু আলাইকুম। অপশন ট্রি ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে অপশন ট্রির থিম অপশন গ্যালারিটা দেখাবো যে গ্যালারিটা কিভাবে ডাইনামিক করা হয়। যেমন এটা মেটাবক্সে ইউজ করা হয়, আবার থিম অপশন ইউজ করা হয়। তো আজকে আমি থিম অপশন এটা দেখাবো, দেন মেটাবক্সে যখন ধরবো তখন আবার মেটাবক্সের গুলা দেখাবো। মেটাবক্সের সাথে অপশন মেটাবক্স এবং থিম অপশন এটা একটু ভিন্ন, কোডটা একটু ভিন্ন। যাই হোক, তো এর জন্য আমাকে ফার্স্টে থিম অপশনের মধ্যে গ্যালারি অপশনটা অ্যাড করতে হবে। যেমন আমি অলরেডি করে রাখছি এরআই দিয়ে। আইডি নিছি ক্লায়েন্ট গ্যালারি, লেভেল দিছি অ্যাড ক্লায়েন্ট ইমেজ। যেমন আমার গ্যালারি আমি এটার জন্য করব, যেমন ক্লায়েন্টের যে ইমেজগুলো আছে এটার জন্য একটা গ্যালারি ক্রিয়েটেড করবে, দেন ইমেজগুলো চলে আসবে। সো যেমন আমি অ্যাড করাতে তাহলে এখানে চলে আসছে। ট্যাব সেকশন নিছি ক্লায়েন্ট গ্যালারি নেম এবং লেভেল দিয়েছিলাম অ্যাড ক্লায়েন্ট ইমেজ। তো এখানে ক্রিয়েটেড গ্যালারি, যদি আমি ক্রিয়েটেড গ্যালারিতে যাই তাহলে আমি এখানে গ্যালারি অ্যাড করতে পারবো। তো এটা এক্সাম্পলের জন্য জাস্ট আমি এটা নিছি যাতে কিভাবে গ্যালারিটা ডাইনামিক করা যায়, সেই জন্য আর কি, যা থিম অপশন থেকে। তো আমার থিম অপশনের সাপোর্ট দেওয়া শেষ। এখন আমার যেখানে আমি কাজ করব, যেমন আমার কোডটা আছে ইন্ডেক্সে, ইউএল এলআই দিয়ে আছে, ইউএল এলআই দিয়ে আছে, ইউএলএলআই দিয়ে আছে। সো এখন আমি এটাকে ডাইনামিক করব। তো ডাইনামিক করার জন্য আমাকে যা করতে হবে, ফার্স্টে 4টা এলআই কেটে দিব। আমি এই একটাকে ডাইনামিক করব। তো এর জন্য আমাকে ফাংশন ফাংশন এক্সিস্ট করতে হবে। যেমন এখানে আমি একটা আইডি নিছি কি ক্লায়েন্ট গ্যালারি নামে, এই আইডিটা হচ্ছে আমার মেন এবং টাইপ দিছি গ্যালারি। তো এখানে আমার ইফ ফাংশন যদি ফাংশন এক্সিস্ট হয় ওটি গেট অপশনে, যে অপশন থিম অপশনটা যদি হয়, তাহলে ইমেজগুলা কিভাবে আসবে, ওটি গেট অপশন কোথায় থেকে, ক্লায়েন্ট গ্যালারি আইডি থেকে, ক্লায়েন্ট গ্যালারি আইডি থেকে আসবে। এখন আমি কি করব, আপলোডিং যে ইমেজের এসআরসিটা আছে ওইটাকে আমি এই এসআরসির মধ্যে অ্যাড করে দিব। তো আমি এই এলআইটা কেটে দিই, কারণ অলরেডি এখানে এলআই এই ইকোর মধ্যে আমার কোডটা নিতে হবে, ইকোর মধ্যে নিতে হবে। দেন ইকোর মধ্যে ইকোর মধ্যে আমার ডাটাগুলো চলে আসবে, যে গ্যালারি যেটা অ্যাড করবে একটার পর একটা এলআই এলআই চলে আসবে। তো ইকোর মধ্যে আপনি যাই ইউজ করবেন ওইটাই একটার পর একটা আসতে থাকবে, আর এটা গ্যালারির জন্য একমাত্র। এখন আপনি যদি চান যে আমি চাচ্ছি যে গ্যালারির ইমেজটা ফুল সাইজ আসবে না, যে কোনো একটা সাইজে আসবে, আমি একটা সাইজ করে দিব। তাহলে আপনি ফাংশনে ইমেজের সাইজ দিয়ে এখানে ওই সাইজ যেটা ক্রপ ইমেজে যেটাই দেন ওই সাইজটার যে আইডিটা থাকবে ওই আইডিটা যদি এখানে লিখে দেন, যেমন গ্যালারি থাম, THUMB গ্যালারি থাম। তো ফাংশনে যেমন এই ফাংশনে যখন আপনি গ্যালারি থাম নামে একটা ক্রপ ইমেজ করে রাখবেন, তখন ওই ক্রপ ইমেজের আইডি অনুযায়ী এখানে একটা করে চলে আসবে। তো এটা আপনি যাই হোক, ওই কথায় আমি না যাই। এখন আমার গ্যালারিটা ডাইনামিক করার জন্য এটা হলো থিম অপশনের জন্য। যেমন এখানে ওটি গেট অপশন, এখানে ওটি গেট অপশন দেওয়াতে এখন থিম অপশন থেকে আমার এটা ডাইনামিক হবে। তো আমি এখন গ্যালারিটা অ্যাড করে দেখি। এটা কিন্তু আমার ইন্ডেক্স থেকে আসছিল কখন, যখন যখন আমার কন্টেন্ট ছিল, কিন্তু এখন নাই, ডাইনামিক করছে, এখন এটা চলে গেছে, এখন এখানে কোনো ডাটা নাই। তো এখন আমার থিম অপশন থেকে একটা গ্যালারি ক্রিয়েটেড করব, ক্লায়েন্ট গ্যালারি, ক্রিয়েটেড গ্যালারি, এবং আপলোড করে দেই, আপলোড ফাইল। আমার কোনটা কোনটা লাগবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, লাগবে। আপলোডিং, অ্যাড টু গ্যালারি। এখন আপনি এখানে ক্যাপশন ইউজ করতে পারেন, সমস্যা নেই, আপডেট গ্যালারি। এখন এখানে আমার গ্যালারি চলে আসছে। আপনি আবার এই গ্যালারিটা ডিলিটও করে দিতে পারবেন। এবং এখন সেভ চেঞ্জ,
এখন যদি আমি রিলোড দেই, তাহলে গ্যালারিটা চলে আসে। এটা কোথা থেকে আসে? প্যানেল থেকে চলে আসে, থিম অপশনের প্যানেল থেকে চলে আসে। থিম অপশনের প্যানেল থেকে যে কন্টেন্ট আপলোড হয়ে থিম অপশনের প্যানেল থেকে চলে আসে। সো খুব ইজিলি আপনারা যে কোনো জায়গায় যদি কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে কোনো গ্যালারি, এরকম গ্যালারি থাকবে বা একটা পর একটা ইমেজ আপলোড করবে, শো করবে, তাহলে আপনি থিম অপশন থেকে এটা ইউজ করতে পারবেন। আর বেশিরভাগ এটা মেটাবক্স ইউজ করা হয় গ্যালারি অপশনটা। যেমন স্লাইডারের জন্য, এই যেমন এইখানে স্লাইড শুধু ইমেজ আসতেছে, এই ইমেজের জন্য একটা করে গ্যালারি তৈরি করে দিবে, একটা করে ইমেজ আসতেছে। সো আজকে আপনাদেরকে আমি গ্যালারিটা দেখাইছি, অ্যান্ড নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো এখান থেকে অন অফটা দেখাবো। হ্যাঁ, অন অফটাই দেখাবো। দেন আস্তে আস্তে একটা একটা করে দেখাবো, সবগুলো দেখানো তো যায় না। যেগুলো এখন আমাদের ইম্পর্টেন্ট আমাদের কাজের জন্য, ওইগুলোই দেখানো হয়েছে। তো সব, প্রায় সবগুলোই শেষ। যেমন টেক্সট এরিয়া, টেক্সট সিম্পল, টেক্সট, এগুলো তো ফার্স্ট পর্বতে দেখাইছি। টেক্সট ব্লক টাইটেল, টাইপোগ্রাফি, আপলোড, এগুলো একদম সব সিম্পল। এখানে ক্রিটিক্যাল যেমন ছিল গ্যালারি, লিস্ট আইটেম, এখন অন অফটা, আর ডাটাটা ওই সিম্পল ডাটার মতোই, সিএসএস টা ওগুলোই, এবং ক্যাটাগরি সিলেক্ট দেখানো শেষ। যে এক্সপোজ ক্যাটাগরি সিলেক্ট সেমই হবে, কালার পিকারটা ওই সিম্পল ডাটাই। সো এখানে ইম্পর্টেন্ট আর কিছু নাই। এখন ইম্পর্টেন্টের মধ্যে আমি অন অফটা দেখাই দিব, তাহলে ইনশাল্লাহ আপনারা যদি কোনো থিম অপশন সাপোর্ট দিয়ে কোনো থিম বানাই দেন ক্লায়েন্টকে, তাহলে ক্লায়েন্টও খুব খুশি হবে এবং এটা খুব ইজিলি ইউজ করা যাবে। এবং ক্লায়েন্ট, সবসময় ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট থাকে যাতে খুব ইজিলি ইউজ করা যায়। আর ওরা সবসময় প্রেফার করে যে একটা থিম অপশন যাতে খুব ইজিলি ইউজ করতে পারে। উইজেটের থেকে এখন এটাই খুব ভালো যদি থিম অপশন আপনারা ইউজ করতে পারেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমি অন অফ কিভাবে অন অফ করা যায় একটা সেকশনকে, যেমন আমি ফুল সেকশনটা অন অফ করতে চাইতেছি ইন্ডেক্স থেকে, বা আমি চাচ্ছি যে এই এটা থাকবে না, বা স্লাইডার থাকবে না, বা এই টেক্সটটা থাকবে না, এগুলো অফ করে দেওয়া যাবে থিম অপশন থেকে। ওকে, তাহলে ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি বানাবো। আসসালামু আলাইকুম।